আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ওই আসন তলে, ওই আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলে তোমার চরণ ধুলাই ধুলাই, তোমার চরণ ধুলাই ধুলাই ধূসর হব আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব ওই আসন তলে। দর্শক বন্ধু, আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত। আমি সিনিয়র সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি পুজোর আনন্দে। আমাদের এই পর্বে মা এসেছেন ঘরে, এই অনুষ্ঠানে আজকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি একজন বিশিষ্ট গুণী শিল্পী নির্মাল্য ভট্টাচার্য। নমস্কার। ইন্ডিয়ান আইডল খ্যাত সঙ্গীত শিল্পী, একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত। ইনি বেতার এবং দূরদর্শনে বহুবার গান করেছেন এবং বেতারে তিনি দাপিয়ে বেরিয়েছেন এক সময়ে। আজকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি। নির্মাল্যবাবু, আপনাকে অশেষ ধন্যবাদ হাই নিউজের তরফ থেকে। আপনাদের অশেষ ধন্যবাদ, আসতে পেরে সত্যি আমি ধন্য। আমরাও খুব কৃতজ্ঞ আপনার মতো একজন গুণী শিল্পীকে পেয়ে। প্রথমে আপনার কী গান শুনবো, একটু প্রথমেই আপনার গান শুনতে চাই। ঠিক আছে। আমি ফোক একটু মাটির গান একটু করছি। বাউল অঙ্গ, কমললতা সিনেমার গান। শ্রদ্ধেয় শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায় একসঙ্গে গেয়েছিলেন, তো আমি দুটোটাই একজনই গাইবো আর কি। ভোলাম জানে না এমন, সে বিনে আর জানে না, জানে না এমন, সে আমার আপন হতেও আপন জন। সেই একজনারে মন সপেছি, সেই একজনারে মন সপেছি স্বজন, ওরে স্বজন কি আর হয় দুজন, জানে না এমন, সে বিনে আর জানে না, জানে না এমন। সে আছে আমার পরাণে, তার
ভাব দরিয়া তাই ভাব দরিয়ায় ঢেউ উঠেছে, ফুল ফুটেছে ভাবের বাগানে, সে আছে আমার পরাণে। তাই ভাব দরিয়ায় ঢেউ উঠেছে, ফুল ফুটেছে ভাবের বাগানে। আর দিবানিশি নিরিবিলি, দিবানিশি নিরিবিলি কতই করে আলাপন, জানে না মন সে বিনে আর জানে না, জানে না মন। ও তারে মন দিয়েছি বলে আমার হৃদ কমলে আমার হৃদ কমলে অরূপ মধু, প্রেমের মধু নিতই উঠলে। ও তারে মন দিয়েছি বলে আমার হৃদ কমলে অরূপ মধু, প্রেমের মধু নিতই উঠলে। তাই আকাশ মধুর বাতাস মধুর, আকাশ মধুর বাতাস মধুর, মধুর মধুর এই জীবন, জানে না মন যে আমার আপন হতেও আপন জন। সেই একজন রে মন সপেছি স্বজন, ওরে স্বজনে কি আর হয় দুজন, জানে না মন সে বিনে আর জানে না, জানে না মন সে বিনে আর জানে না, জানে না মন সে বিনে আর জানে না, জানে না মন। অপূর্ব কথা, অপূর্ব সুর, এবং আমরা একজন অপূর্ব গুণী শিল্পীকে আমাদের মধ্যে পেয়ে গেছি। আমরা সুন্দর তার একটি গান শুনলাম। আচ্ছা নির্মাল্য বাবু, আপনি এই যে গান গাইছেন, আপনার মোটামুটি জীবনের শুরু, এই গানের সঙ্গীত জীবন শুরু কতদিন আগে থেকে একটু যদি বলেন। সঙ্গীত জীবন একদমই ছোটবেলা থেকে শুরু হয়েছে, মানে শুনেছি আমরা। হ্যাঁ, বেতার এবং দূরদর্শনে আমি প্রথম 4 বছর বয়স সে গান গাই, বেতারের শিশুমহল এবং দূরদর্শনের চিচিং ফাঁকে আমার মনে আছে। তো কাজেই মানে তখন থেকেই যাকে বলে রেডিও টিভিতে অডিশান দিয়েই করেছি। তো কাজেই তখন থেকেই শুরু, এবং তার আগে থেকে আমার দিদির কাছে আমি শিখেছি সব থেকে আগে। তো কাজেই আমাদের ঘরেই মিউজিক আছে, আমার দিদি সৌমালী ভট্টাচার্য এবং আমার মা পাপিয়া ভট্টাচার্য, তারাও গানে প্রচণ্ড মানে সঙ্গীতে পারদর্শী আর কি। তো কাজেই তখন থেকেই শুরু যাকে বলে আর কি। আচ্ছা আপনি মোট কত দেশ ঘুরেছেন এই গান? হ্যাঁ, আমি মোট 6টা দেশে গান গাইবার সুযোগ পেয়েছি আপনাদের আশীর্বাদে, এবং এটা সত্যি আমার একটা খুব বড় পাওয়া। এবং আমি দেখেছি বাইরে থেকে মানে মানুষ কতটা ভারতীয় সংস্কৃতিকে চায় এবং তারা কত মিস করে, এবং আমি নিজেও মানে পরে মিস করেছি বলে ইভেন আমার যখন গ্রিন কার্ড প্রসেস হচ্ছিল আমেরিকাতে, আমি ফিরে চলে এসেছি যে না, মানে একদম ভারতীয় সংস্কৃতি বাইরে সারা জীবন কাটিয়ে দেওয়া বোধহয় আমার পক্ষে সম্ভব নয়। তো যাই হোক, আমি কর্মসূত্রে কগনিজেন্টের কম্পিউটার ইঞ্জিনিয়ার, মানে কি বলে সিনিয়র ম্যানেজার। তো সেভাবেই তো আমি 6টা দেশে ওইভাবে গান গাওয়ার সুযোগ পেয়েছি, সঙ্গীত একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছি আপনাদের আশীর্বাদে, বা 2টো অ্যালবামও আছে গানের, এবং রাগা মিউজিক এবং আরেকটা মিউজিক 2000 থেকে। খুব সুন্দর। সেটাই তো, ছোটোবেলা থেকে টিভি রেডিওতে গিয়েছি। সেটাই দর্শক বন্ধু, আমরা নির্মাল্য বাবুকে আমরা বহুবার দূরদর্শনে আমরা দেখেছি, আমরা আকাশবাণী বেতারে তার অনেক অনুষ্ঠান শুনেছি, তাকে ধন্যবাদ। এবং শুনেন তিনি একজন অসাধারণ কম্পিউটার ইঞ্জিনিয়ার। আচ্ছা নির্মাল্যবাবু, আপনি তো বোম্বে গেছেন। হ্যাঁ, বোম্বে সঙ্গীত জীবনে বোম্বের কি অভিজ্ঞতা একটু আপনি শেয়ার করুন। হ্যাঁ,
বোম্বেতে সত্যিকারের অভিজ্ঞতা মানে ইন্ডিয়ান আইডলের থ্রু দিয়ে প্রথম আমার বোম্বেতে পা দেওয়া, এবং তারপরে আমি মোট 4 বছর ছিলাম পণ্ডিত সুরেশ ওয়াদকারের কাছে আজীবাসানে শেখার আমার তালিম নেওয়ার সুযোগ হয়েছে। তো সত্যিকারের মানে বোম্বের মতো জায়গা মানে মানুষকে স্টার করে দিতে পারে, এটা খুব আমি অন্তত রিয়েলাইজ করেছি। মানে স্বপ্নের জায়গা আমি বলবো যে স্বপ্ন কা শহর, তো সেটাই আমি বলছি। তো এটুকু অন্তত বুঝতে পেরেছি মানে কোথা থেকে কোথায় মানুষকে নিয়ে যদি একটা ট্যালেন্ট কারো থাকে তাকে কোথায় আকাশে নিয়ে চলে যেতে পারে, এটা অন্তত আমি বলতে পেরেছি। এবং সবাই খুব মানে কাজকে পছন্দ করে এবং মানে পুরোপুরি কাজ সেন্ট্রিক আর কি, আমাদের কোনো মানে মানুষের ইমোশনের থেকেও পুরোপুরি কর্মকেন্দ্রিক যাকে বলে আর কি। দর্শক বন্ধু শুনছেন, এই পুজোর আনন্দে আমরা একটা প্রচণ্ড আনন্দের খবর আমরা আপনাদের কাছে শেয়ার করতে পারলাম। এই নির্মাল্য ভট্টাচার্য, শিল্পী নির্মাল্য ভট্টাচার্য, তিনি বোম্বেও গেছেন এবং বোম্বেও মোটামুটি কাঁপিয়ে এসছেন। এবং বোম্বে একটা সঙ্গীত জগতের, একটা নাট্য জগতের একটা বিশাল বড় জায়গা, আমরা সকলেই জানি। এবং শেষ জীবনে আমাদের সুর সম্রাট মান্না দে, সুর সাধক মান্না দে, তিনিও শেষ বয়সে বোম্বেতে তিনি কাটিয়েছেন। যাই হোক, আমরা কথা বাড়াবো না। নির্মলবাবু, আপনার আরেকটা গান আমরা শুনি এই ফাঁকে। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। আগেরটা শ্যামল মিত্রের হলো, এবার একটু হেমন্ত মুখোপাধ্যায়ের হোক। ঠিক আছে। ও গো কাজল নয়না হরিণী, তুমি দাও না ও দুটি আখি, ও গো গোলাপ পাপড়ি মেলো না, তার অধরে তোমাকে রাখি, ও গো কাজল নয়না হরিণী, তুমি দাও না ও দুটি আখি, ও গো গোলাপ পাপড়ি মেলো না, তার অধরে তোমাকে রাখি, ও গো কাজল নয়না হরিণী। ও গো কাঞ্চন বর্ণা চম্পক মঞ্জরি করো তাকে চম্পক বর্ণা, ঈশো উচ্ছল ঝরনা অকারণ উল্লাসে হাসি হয়ে তার ঝরে পড়না, ও গো নিবিড় পুঞ্জ মেঘ দিগন্ত হতে এসো মেঘ কালো কুন্তল বর্ণা, ঈশো অপরূপা চন্দ্রিমা পূর্ণিমা জোছনা ঝরনা ননে তার ঝরনা, ও গো ময়ূর পেখম তোলো না, ও গো ময়ূর পেখম তোলো না, তার লজ্জা তোমাতে ঢাকি, ও গো কাজল নয়না হরিণী। ও গো কুঞ্জ কোকিল এসো পঞ্চম সুর দিয়ে কোকিল কণ্ঠী তাকে করোনা, এসো অশান্ত সমীরণে দাও দোলে ছন্দে ছন্দে তাকে ধরনা, ও গো যৌবন বন্যা লীলায়িত রঙ্গে কানায় কানায় তাকে ভরনা, এসো অনন্ত জগতের যত রূপ লাবণী তার রূপে সাত করে মরনা, এসো আমার মনের মাধুরী, এসো আমার মনের মাধুরী, তার স্বপ্ন তোমাতে আঁকি, ও গো কাজল নয়না হরিণী, তুমি দাও না ও দুটি আখি, ও গো গোলাপ পাপড়ি মেলো না, তার অধরে তোমাকে রাখি,
ওগো কাজল নয়না হরিণী। খুব চমৎকার একটি পুরনো দিনের গান, হেমন্ত মুখার্জির কণ্ঠের গান আমরা শুনলাম গুণী শিল্পী নির্মাল্য ভট্টাচার্যর কণ্ঠে। আচ্ছা নির্মাল্যবাবু, একটা কথা বলি, যে এই সঙ্গীত আপনি যে সুন্দর, এত সুন্দর গাইছেন, আপনার অধ্যাবসায় সঙ্গীত নিয়ে? হ্যাঁ, সঙ্গীত তো রেওয়াজ যাকে বলে, রেওয়াজ তো করি, প্রতিদিনই করতে হয়। তবে আমি যেটা বলবো, মানে আমার যেটা যাকে বলে মানে রক্তে গান যেমন থাকে, মানে ধরুন খেতে খেতে শুতে শুতে সবসময় যেন মনের মধ্যে গান চলছে যাকে বলে, ঠিক আছে? তো সেইটাই আর কি, কাজে মনের মধ্যে সবসময় গান চলছে, কখনো জোরে চলছে, কখনো একটু আস্তে চলছে। কাজেই মানে সঙ্গীত আমার জীবনে, মানে সঙ্গীতকে ছেড়ে বোধহয় আমি বাঁচতেই পারবো না, এটাই সুন্দর। আচ্ছা আমরা দর্শক বন্ধু, আমরা একটা কথা বলি এই কথার ফাঁকে, যে এখন এই ট্র্যাকের যুগে প্রায় সকলেই শিল্পী। নির্মলবাবু, আমরা যে গান শুনছি, আমরা দেখছি বহু শিল্পী গান করছে বর্তমানে ফেসবুক, ইউটিউবে। অনেক গানের মধ্যে সুরের কিন্তু মাধুর্যতা থাকছে না, হারিয়ে যাচ্ছে। তো এই যে গান, আপনি এত সুন্দর কণ্ঠ নিয়ে এত সুন্দর করে গান সুরের সমুদ্র বয়ে দিলেন, তো এর পেছনে আপনার তো, আপনি বলেছেন অনেক স্ট্রাগল আপনি করেছেন ছোটো থেকেই, আমরা জানি। তো আপনি একটু তাদের সম্পর্কে কী বার্তা দিতে চান, যারাকে নতুন গানে উঠছে এবং ফেসবুক, ইউটিউবে ট্র্যাকে গান গাইছে, তারা কি পরামর্শ আপনার থেকে পেতে পারে? না, পরামর্শ মানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে, সত্যি কথা বলতে এটা অনেক বড় আর্টিস্টও বলেছে যে গান আমার মনে হয় সবার জন্য নয়। মানে ধরুন আমিও ব্যাট বল নিয়ে ক্রিকেট খেলতে পারি, কি বলে, কিন্তু আমি ক্রিকেটার হয়ে যেতাম, আমি সচিন তেন্ডুলকার মতো কোনো দিনই খেলতো। তো সেই রকমই সবাই বোঝা উচিত যে সবাই মানে গান গাইলেই গায়ক হওয়া যায় না, এটা আমার বক্তব্য। গান গাইতে সবাই পারে, অবশ্যই যে কেউ গান গাইতে পারে, তার নিশ্চয়ই আছে, কিন্তু গাইলেই যদি গায়ক মনে করে তাহলে সেটা ঠিক নয়। তো তার পেছনে অনেক সাধনা দরকার। সঙ্গীত সত্যিই একটা সাধনা, এবং সবথেকে বড় সাধনা নচবিদ্যা সঙ্গীত পড়া। তো সঙ্গীতের উপরে কোনো সাধনা নেই, তো সেইটা সত্যি কথা বলতে দরকার আর কি। আমি ললিত কলাতে পণ্ডিত জয়ন্ত সরকারের কাছেও তালিম নিয়েছি, বা আমাদের যেমন ফ্যামিলিতে আমার পরিবারেই গান আছে, তো কাজেই তাদের কাছে আমার আরেক দিদি মিতালি ভট্টাচার্য, তিনিও গান বা গিয়েছেন। তো কাজে আমাদের পরিবারে পুরোপুরি আছে, এভাবেই গিয়েছি। বিশেষত আপনারও তো আমি খুব গুণমুগ্ধ শ্রোতা যাকে বলে, আপনার গান সত্যি আমাদের সবার খুব ভালো লাগে। এর আগে আমরা একসঙ্গে অনুষ্ঠান করেছিলাম, খুব 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 ভালো লেগেছিল, মানে এখনো মনে আছে আপনার যে আমরা কিন্তু আজকে আপনার গান শুনবো, এবং দর্শক কিন্তু চেয়ে আছে আপনার গান শোনার জন্য, বসে আছে আজকে। দেখুন পুজোর দিন, পুজো চলছে, আমাদের মা এসেছেন ঘরে, অলরেডি মা চলে এসছেন, পুজো শুরু হয়ে গেছে। বাঙালির সব থেকে শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। তো আমরা রয়েছি এই উৎসবের প্রথম প্রান্তে দাঁড়িয়ে। আমরা এবার কি গান শুনবো আপনার কাছে? আচ্ছা, দুর্গাপুজোর যেহেতু বলছেন, তো সেই জন্য দুর্গাপুজোরই একটা গান হোক, মহিষাসুরমর্দিনী আমাদের সব থেকে বিখ্যাত, তো বললেন বলে আমি সেটাই ঠিক আছে ভাবলাম। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো, প্রণমী বরদা অজরায় তুলা, প্রণমী বরদা অজরায় তুলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো সুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল
দায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। সুন্দর একটি গান শুনলাম, মায়ের গান, বিখ্যাত গান মহালয়ার। একটু কথা প্রসঙ্গে একটু বলি, আমাদের এই যে আজকে যে গানটা আপনি গাইলেন, জাগো দুর্গা, এর রচয়িতাকে জানেন? সত্য দ্বিজেন মুখোপাধ্যায় গিয়েছিলেন জানি, তবে রচয়িতা হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় মহালয়ার বাণীকুমার। বাণীকুমার। বাণীকুমার, আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো বাণীকুমার এই গান এবং এই যে স্তোত্র সবটাই কিন্তু উনি লিখেছেন। এবং আমার খুব সৌভাগ্য হয়েছিল এই বাণীকুমারের জন্মস্থানে যাবার। আচ্ছা আচ্ছা। বাণীকুমার যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই গ্রামে আমি গেছি, সেই বাড়িতে গেছি, সেখান থেকে আমি অনেক তথ্য সংগ্রহ করে হাই নিউজে অনেকটা দেখার চেষ্টা করেছি। পরবর্তীকালে আমাদের টার্গেট রয়েছে সেখানে আরেকবার যাওয়ার। তো আমি এর কথা প্রসঙ্গে বলি, আমাদের এই যে হাই নিউজের সঙ্গীত ডাইরেক্টর সবাই চেনেন, বিখ্যাত সুরকার, গীতিকার, কবি, সাহিত্যিক শিল্পী সুব্রত ঘোষাল মহাশয়, ঠিক ধরেছেন। জেঠু বাণীকুমার, বাণীকুমারের ভাদসপুত্র তিনিও অপূর্ব গান লিখেন এবং কবিতা লিখেন, গান করেন নিজে, অপূর্ব অপূর্ব গান। তার লেখা সুরে আমিও 10খানা কিছু গান আমি আর কি অ্যালবাম করেছি, সৌভাগ্য হয়েছিল আমার। তো আমরা এই যে পুজো আমাদের কাছে একটা পরম পাওনা, সবাই কিন্তু প্রত্যেকটি বাঙালি একটি বছর অপেক্ষা করে থাকে মা কবে আসছেন। তাই আমাদের আজকে প্রোগ্রামের নামকরণ হয়েছে মা এসেছেন ঘরে। হ্যাঁ, তো এবার একটা আপনার গান শুনবো। ঠিক আছে। ও কালো হরিণ চোখে ভাবের লীলা দেখেছি, ও কালো হরিণ চোখে ভাবের লীলা দেখেছি, ও হাসির মায়া বাঁশির সুরের ছায়ায় থেকেছি, ও কালো হরিণ চোখে। রূপে তার ভরা নদী ঢেউ তোলে গো, বাতাসের দোলায় কাজল কেঁপে দোলে গো, রূপে তার ভরা নদী ঢেউ তোলে গো, বাতাসের দোলায় কাজল কেঁপে দোলে গো, চলনের ছন্দে পথের মন ভোলে গো, আমি তার আবেগ ভরা সেই সোহাগের পরাগ মেখেছি, আমি তার আবেগ ভরা সেই সোহাগের পরাগ মেখেছি, ও কালো হরিণ চোখে ভাবের লীলা দেখেছি, ও কালো হরিণ চোখে। মরমের কোন কথায় আর লুকালো তার শরম খানি, সে জানে মনে মনে আর শুধু গো আমি জানি, মরমের কোন কথায় আজ লুকালো তার শরম খানি, সে জানে মনে মনে আর শুধু গো আমি জানি, মধুকর তার মধুতে ফুলে জাগালো, ও আকাশ তার রঙিতে মেঘে রাঙালো, মধুকর তার মধুতে ফুলে জাগালো, ও আকাশ তার রঙিতে মেঘে রাঙালো, খুশি তার ঝর্ণা ধারার ঘুম ভাঙালো, সে আমার চিরদিনের আপন
থেকেছি, সে আমার চিরদিনের আপন জেনে কাছে থেকেছি। ও কালো হরিণ চোখে ভাবের লীলা দেখেছি, ও কালো হরিণ চোখে ভাবের লীলা দেখেছি। ও হাসির মায়া বাঁশির সুরের ছায়ায় থেকেছি, ও কালো হরিণ চোখে। অপূর্ব অপূর্ব। আমরা রয়েছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী, যিনি এক সময়ে আকাশবাণী এবং দূরদর্শনে এখনও মাতিয়েছেন এবং মাতাচ্ছেন, শিল্পী নির্মল্য ভট্টাচার্য। দর্শক বন্ধু, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি যাব, আমরা এখনই আবার ফিরে আসবো। কোথাও যাবেন না, একটুকু।